আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। দখলদার দেশটির উপরও আবারও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের রকেট হামলা। সিরিয়া ও ফিলিস্তিন বিষয়ে দখলদার দেশটিকে যে সতর্কতা বার্তা দিলেন এরদোয়ান। 23 দিনে 224 বার গাজার আবাসিক এলাকায় ইসরায়েলের হামলা। এবং সবশেষ জানিয়ে দেব, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে একমত যেসব মুসলিম দেশ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। দখলদার দেশটির ভেতর আবারও রকেট হামলা করেছে ফিলিস্তিনি স্বাধীনতা সশস্ত্র সংগঠন, তবে এতে কেউ হতাহত হয়নি। খবর আল জাজিরার টেলিগ্রাম চ্যানেলে শনিবার এক বিবৃতিতে এ হামলার কথা স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীর সৈনিকরা। তারা বলছে, ইসরায়েলের নির ইতজাক এলাকায় রাজুম নামের স্বল্প পাল্লার রকেট নিক্ষেপ করা হয়েছে। এর আগে ইসরায়েলি জানিয়েছে, গাজা থেকে ছোড়া 3টি রকেট তারা প্রতিহত করেছে। কয়েকদিন আগেও ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আশদুদ শহরে 10টি রকেট হামলা চালিয়েছিল এই ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। এদিকে গাজায় বেসামরিক লক্ষ্যবস্তুতে প্রতিনিয়তই বাড়ছে ইসরায়েলি হামলা। সম্প্রতি ইসরায়েলের 36টি হামলায় বিশ্লেষণে দেখা গেছে বেশিরভাগ হামলায় নারী ও শিশুদের টার্গেট করা হয়েছে। এছাড়াও 18 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত আবাসিক ভবন ও শরণার্থী শিবির তাঁবুতে ইসরায়েলি হামলায় প্রায় 224টির ঘটনা ঘটেছে। শুক্রবার জাতিসংঘের মুখপাত্র রাবিনা রামদাসানি এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, গাজা জুড়ে সামরিক হামলায় কেউ কোথাও নিরাপদ নয়। গাজার নিপীড়িত মানুষের কথাও উল্লেখ করে সামদানি আরও বলেন, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে লোকজনকে নিরন্তর জোরপূর্বক স্থানান্তর করা হচ্ছে। তিনি বলেন, সামগ্রিকভাবে আমাদের অফিসের নথিভুক্ত তথ্য অনুসারে মৃত্যুর একটি বড় শতাংশ শিশু ও নারী। সে সময় এ কর্মকর্তা দের আল বালাহতে আবু ইসা পরিবারের কথা উল্লেখ করেন। তার তথ্য অনুযায়ী একটি আবাসিক ভবনে 6 এপ্রিল একটি মেয়ে, 4 নারী এবং একটি 4 বছর বয়সী ছেলে নিহত হয়েছে বলে জানা গেছে। উচ্ছেদের বিষয়ে তিনি আরও বলেন, ইসরায়েলের সামরিক আদেশে বেসামরিক নাগরিকরা খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় আশ্রয় নেয়, কিন্তু সেই এলাকার তাঁবুতেও হামলা অব্যাহত ছিল। 18 মার্চ থেকে এ ধরনের অন্তত 23টি ঘটনার রেকর্ড করা হয়েছে। এরপর সামদাসানি ইসরায়েলি সেনাবাহিনীর 31 মার্চের একটি আদেশের কথা উল্লেখ করেছেন। সেখানে গাজার প্রাণকেন্দ্র রাফা হতে একটি বড় আকারের স্থল অভিযান শুরু হয়। ইসরায়েলের বাস্তুচ্যুত বিষয়টিকে নিন্দা জানিয়ে সামদাসানি আরও বলেন, অর্ধেকিত অঞ্চলের মধ্যে বেসামরিক জনসংখ্যাকে স্থায়ীভাবে বাস্তুচ্যুত করা জোরপূর্বক স্থানান্তরের সমান। এই বিষয়টি 4th জেনেভা কনভেনশনের একটি গুরুতর লঙ্ঘন এবং এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। এদিকে সিরিয়া ও ফিলিস্তিন বিষয়ে ইসরায়েলকে যে সতর্কবার্তা দিলেন এরদোয়ান। দখলদারদেরকে সন্ত্রাসবাদ ও গণহত্যাকারী আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলছেন, গাজার সহিংসতা গোটা অঞ্চলে স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তুরস্কের প্রেসিডেন্ট অ্যান্টালিয়া ডিপ্লোমেসি ফোরামে বক্তব্যকালে একথা বলেন। এরদোয়ান দাবি করেন, গাজায় এখনও পর্যন্ত 50,800-র বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী, শিশু ও সাংবাদিকও রয়েছেন। তিনি বলেন, এটা যদি বর্বরতা না হয় তাহলে বর্বরতা কাকে বলে? দখলদার একটি সন্ত্রাসী রাষ্ট্র। তিনি আরও বলেন, গাজায় হামলার বিরুদ্ধে নীরবতা মানে এই অপরাধে অংশীদার হওয়া। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবেই তিনি দখলদারদের আচরণকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ বিশ্বের শক্তিধরদের সহিংসতা বন্ধের কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান। তুরস্কের অবস্থান স্পষ্ট করে এরদোয়ান বলেন, তার দেশ 1967 সালের সীমান্তভিত্তিক দ্বিরাষ্ট্র নীতিকে সমর্থন করে এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চায়। এই অবস্থানের অংশ হিসেবে তুরস্ক ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করেছে এবং দক্ষিণ আফ্রিকার করা গোষ্ঠী নিধনের মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে। সিরিয়ার প্রসঙ্গে এরদোয়ান বলেন, ইসরায়েল সেখানে সাম্প্রদায়িক ও জাতিগত বিভাজন উস্কে দিয়ে 8 ডিসেম্বর বিপ্লব যার মধ্য দিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হটানো হয়েছিল।
এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এর মাধ্যমে তারা সিরিয়া সংখ্যালঘুদের টার্গেট করে গোটা অঞ্চলকে অস্থিতিশীল করছে ইসরায়েল। তিনি আরও অভিযোগ করে বলেন, ইসরায়েল চলমান হামলা বিশেষ করে সিরিয়া ও লেবাননে এই এলাকাটিকে অস্থির করে তুলছে এবং আইএসের বিরুদ্ধে চলমান লড়াইয়ের প্রতিবন্ধকতা তৈরি করছে। ইসরায়েল এমন একটি সমস্যা তৈরি হয়ে উঠছে যা সরাসরি গোটা অঞ্চলকে হুমকি দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, যারা সিরিয়ান জনগণের উপর নির্যাতন চালাচ্ছে তাদের এই অন্যায়ের মূল্য দিতে হবে। তুরস্কের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, সিরিয়ার নিরাপত্তা মানে তুরস্কের নিরাপত্তা। শেষে এরদোয়ান বলেন, তুরস্ক একটি আঞ্চলিক শক্তি নয়, বরং গোটা অঞ্চলের জন্য একটি দায়িত্বশীল অংশীদার। এদিকে 23 দিনে 224 বার গাজার আবাসিক এলাকায় ইসরায়েলের হামলা। গাজায় বেসামরিক লক্ষ্যবস্তুগুলোই প্রতিনিয়তই বাড়ছে ইসরায়েলি হামলা। সম্প্রতি ইসরায়েলের 36টি হামলার বিশ্লেষণ করে দেখা গেছে বেশিরভাগ হামলায় নারী ও শিশুদের টার্গেট করা হয়েছে। এছাড়াও 18 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত আবাসিক ভবন ও শরণার্থী তাঁবুতে ইসরায়েলি হামলার প্রায় 224টি ঘটনা ঘটেছে। শুক্রবার জাতিসংঘের মুখপাত্র রাবিনা সামদানি এ বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলছেন, গাজা জুড়ে সামরিক হামলায় কেউ কোথাও নিরাপদ নয়। গাজার নিপীড়িত মানুষের কথা উল্লেখ করে সামদাসানি আরও বলেন, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে লোকজনকে নিরন্তর জোরপূর্বক হস্তান্তর করা হচ্ছে। তিনি বলেন, সামগ্রিকভাবে আমাদের অফিসের নথিভুক্ত তথ্য অনুসারে মৃত্যুর একটি বড় শতাংশ শিশু ও নারী। সে সময় এক কর্মকর্তা দের আল বাহলাহতে আবু ইসা পরিবারের কথা উল্লেখ করেন। তার তথ্য অনুযায়ী একটি আবাসিক ভবনে 6 এপ্রিল একটি মেয়ে, 4 নারী এবং একটি 4 বছরের বয়সী ছেলে নিহত হয়েছে বলে জানা গেছে। এদিকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে একমত যেসব মুসলিম দেশ। শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হয় কূটনৈতিক সম্মেলনে একথা জানায় অংশ নেওয়া দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে আছেন ফিলিস্তিন, তুরস্ক, সৌদি আরব, মিশর, বাহরাইন, কাতার, জর্ডান ও ইন্দোনেশিয়া। এ সময় ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সৌদি গেজেট। সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মোস্তফা, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল দেলাত্তি সহ অন্যান্য পররাষ্ট্রমন্ত্রীরা গাজা ইস্যুতে নিজ দেশের পক্ষে তুলে ধরেন। তারা বলেন, ফিলিস্তিনের মুক্তি এবং চলমান সংকট স্থায়ী সমাধানের জন্য যুদ্ধবিরতির কোনো বিকল্প নেই। বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি যুদ্ধবিরতির সঙ্গে শর্তযুক্ত করা উচিত নয়। বিশ্ব সম্প্রদায়ের উচিত সহায়তা সরবরাহের বাধা দূর করতে একযোগে কাজ করা। প্রিন্স ফয়সাল এ সময় গাজা যুদ্ধবিরতির জন্য চলমান আলোচনার প্রতি সৌদি আরবের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।